আগামীকাল সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ হওয়ার কথা রয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, সংসদ সদস্যদের শপথের সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথের কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা, থাকলে একটু জানতে চাই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আগামীকাল পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে কিনা, কেননা খানিকটা জটিলতা আছে এই জায়গাটায়। যদিও বা গণভোট জয়ী হয়েছে হা ভোটের ক্ষেত্রে, সে কারণে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিএনপির একটি অংশ বা নেতৃবৃন্দ বলছে যে যেহেতু বিদ্যমান সংবিধানে সেটির উল্লেখ নেই, সে কারণে এই সংবিধান সংস্কার পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কম। পরবর্তীতে এই চলতি সংবিধানে যখন এই বিষয়গুলো নিয়ে সুরাহা ঘটবে, অর্থাৎ এই গণভোট বা স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তখন গিয়ে সেই বিষয়টি চূড়ান্ত হবে। অর্থাৎ খানিকটা দ্বিধা দ্বন্দ্ব এখন পর্যন্ত রয়েছে, যদিও বা সংসদ সচিবালয় এ বিষয়ে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। অর্থাৎ তারা সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য বা সংসদ সদস্যদের শপথের বিষয়টি যেমন নিচ্ছে, ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টিও নিয়েও তারা তাদের প্রস্তুতি গ্রহণ করেছে। যেটুকু বলতে হয় যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছি, যেখানে বিভিন্ন আসনে বিজয়ী যারা হয়েছে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে 209 জন সংসদ সদস্য, তাদের অনেকেই ভিড় করছেন, আসছেন, তারা প্রবেশ করছেন। এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জ্যেষ্ঠ নেতারাও সেখানটায় রয়েছেন। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দকেও ডেকেছেন গুলশান কার্যালয়ে। অর্থাৎ দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছেন, তারা যেমনটি প্রবেশ করছেন, ঠিক তেমনি নির্বাচনে পরাজিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনিও এসেছেন। রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আর তানভীর ইসলাম রবিন, তারাও রয়েছেন। অন্যদিকে অন্যান্য নেতৃবৃন্দ, অর্থাৎ এই অঙ্গ সংগঠনগুলো যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু নির্বাচনে জয়ী হয়েছেন, তারাও প্রবেশ করেছেন। মূলত চূড়ান্তভাবে জানা যাবে, দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে তারা আসলে আগামীকাল জাতীয় সংসদে সদস্য পদ হিসেবে শপথ গ্রহণ, পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রিয়। রবিন, বিস্তারিত পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।